আমি খুন করিনি। অর্ডার অর্ডার ইওর অনার, এই সে স্টেন গান, যে স্টেন গানের গুলিতে নিহত হয়েছে হাসান আহমেদ চৌধুরী ও তার বোন বান্টি। এই স্টেন গান আসামিকে গ্রেপ্তার করার সময় আসামির হাতেই ছিল। তদন্তের রিপোর্ট ও বিভিন্ন আলামত থেকে একথায় প্রমাণিত হয় যে জামান আহমেদ চৌধুরী ওরফে রানাই তার বড় ভাই ও ছোট বোনের হত্যাকারী। না না না, আমি আমার বড় ভাইকে খুন করিনি, আমি আমার ছোট বোনকে খুন করতে পারি না। আমার শ্রদ্ধেয় বড় ভাই আর আমার আদরের ছোট বোনকে আমি কেন খুন করতে যাব? এই কেনর উত্তরের জন্য আমি আসামি চাচা জনাব আশরাফ উদ্দিন আহমেদকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। প্রার্থনা মঞ্জুর করা হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জনাব আশরাফ সাহেব, এই হত্যাকাণ্ড সম্পর্কে আপনি যা জানেন মাননীয় আদালতের কাছে সত্য সত্য বয়ান করুন। নিহত হাসান আহমদ চৌধুরী আর হত্যাকারী রানা দুজনেই আমার ভ্রাতুষ্পুত্র। ভাই ভাই ঝগড়া, মতবিরোধ, পারিবারিক কলহ লেগেই থাকতো। মিথ্যে কথা, আমরা 3 ভাই 1 বোন, আমাদের মধ্যে কোনোদিন কোনো মতবিরোধ হয়নি। ইওর অনার, আমার সাক্ষীকে পুরো ঘটনা বয়ান করার সুযোগ দেওয়া হোক। আশরাফ সাহেব, আপনি বলুন। পারিবারিক কলহ থেকে শেষ পর্যন্ত খুন খারাপি হবে আমি কল্পনাও করতে পারিনি ইওর অনার। ইওর অনার, সাক্ষী মিথ্যে কথা বলছেন। অর্ডার অর্ডার ইওর অনার, আসামির বাড়ি তল্লাশি করে পুলিশ যেসব আলামত সংগ্রহ করেছে তার মধ্যে এই ছবিগুলো ছিল। আমি মাননীয় আদালতের কাছে এই ছবিগুলো পেশ করলাম। এই ছবিগুলো তুলেছিল আসামির বোন মৃতা বান্টি। হাসান তার ছোট ভাই রানাকে উচ্চ শিক্ষার্থে বারবার বিদেশ পাঠাতে চেয়েছে, কিন্তু রানা যায়নি। না না, লজ্জার কথা আর কি বলবো ইওর অনার। দেওর আর ভাবিকে এক বিছানে শুয়োরের বাচ্চা! আমি তোকে শেষ করে ফেলবো! আমি নামে মিথ্যা বলি, আমি তোকে শেষ করে ফেলবো! ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে! আমি ওকে শেষ করে ফেলবো, আমি ওকে চিন্তা কবর দেব। অভিযুক্ত আসামি জামাল আহমেদ চৌধুরী ওরফে রানার বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষ্য প্রমাণাদিতে সত্য বলিয়া প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আসামি জামাল আহমেদ চৌধুরী ওরফে রানাকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ওদের বাবা আমার বড় ভাই, সৎ ভাই, সৎ চরিত্রের লোক ছিলেন। আমি নাকি দুশ্চরিত্রের, তাই আমাকে বঞ্চিত করেছিলেন বিষয় সম্পত্তি থেকে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেদিনে সেই জ্বালা, সেই ক্ষোভের প্রতিশোধ নেবার জন্যে সুচ হয়ে ঢুকেছিলাম ওদের সংসারে। ব্যাপারটা আমার পছন্দ হয়েছে। ফাল হইয়া বাইর হইলেন, আরে মহা উপকার করলেন আমার। আমি আপনারে পুরস্কার দেব, পুরস্কার।
আপনারা কোর্ট থেকে এসেছি সমন জারি করতে। আজ এবং এক্ষুনি আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই নিন। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলার পথে বিছিয়ে দেব ফুলের বিছানা, তোর গায়ে কাটার আঘাত লাগতে দেব না। পুরস্পরণা জারি হয়ে গেছে। হাসান আহমদ চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক আপনি। বাক বাকুম বাক বাকুম বাক। ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে। বৌমা, তুমি এখানে? খবরদার, তোর ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবি না। তুমি এখানে কি চাও? তোর সঙ্গে বোঝাপড়া করতে চাই। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? বল, আমার সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছিস কেন? আর কেউ না জানলেও তুই তো জানিস, ওই পরিবারের বউ হয়ে এসে আমি বউ হয়ে থাকিনি। আমি ছিলাম ওদের মায়ের মতো। মা সন্তানের পবিত্র সম্পর্কের কথা জেনেও তুই কোন স্বার্থে অত বড় মিথ্যে কথা উচ্চারণ করেছিলি? আমাকে মাফ করে দাও বৌমা। তোকে মাফ করলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে না। তোকে মাফ করলে আমার বান্টির আত্মার সদ্গতি হবে না। তোকে মাফ করলে রানার সাজা মৌকুব হবে না। কথা শোনো বৌমা। কোর্টে দাঁড়িয়ে যে আমার নামে মিথ্যে কলঙ্ক দিয়েছিস, তোকে মাফ করলে তো দিয়ে মনে মাফ করে দাও কি ব্যাপার? কলঙ্কিনী বাঁচাও। এদের সবাইকে মারো।
ড্রাইভার গাড়ি ছাড়ো।